প্রত্যেক ভ্রমণপ্রেমীর কাছেই লাদাখ একটা স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতেই করেছিলাম আমাদের 10 রাত্রি 11 দিনের লাদাখ ট্রিপ। আজকে আমার ট্রিপের সেকেন্ড ডে। এখন বাজে সকাল 8টা আর আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পোহা, বয়েলড এগ, পরাঠা, আলুর সবজি, ব্রেড আর তরমুজ। তো আজকে আমাদের প্ল্যান হলো লের সাইট সিইং করার। 9টা সাড়ে 9টার দিকে আমাদের গাড়ি আসবে আর আমাদের সাইট সিইংয়ের জন্য নিয়ে যাবে। আজকে লে শহরের তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে রোদের তীব্রতার জন্য ঠান্ডা সেভাবে ফিল হচ্ছিল না। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল লে প্যালেস। 10টা বাজে আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট লে প্যালেস। এখানে এন্ট্রি টিকিট হলো 25 টাকা পার পারসন। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, শুধু ফটো নেওয়া অ্যালাউড। 17 শতকে রাজা সেঙ্গিয়া নামগ্যাল এই প্যালেস নির্মাণ করেন। 19 শতকে ডোগরা বাহিনী হামলা করে লাদাখ দখল করলে এই রাজপরিবার স্তোক প্যালেসে চলে যান। তিব্বতের লাসার পোটালা প্যালেসের অনুকরণে নির্মিত 9 তলার এই রাজপ্রাসাদ বর্তমানে ধ্বংসপ্রায়। এই প্যালেসের ছাদ থেকে লে শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওই ওপরে একটা মনাস্ট্রি আছে, কিন্তু আপাতত আমরা এই মনাস্ট্রিতে যাচ্ছি না, কারণ আমাদের এর পরে আরও প্রচুর মনাস্ট্রি ভিজিট রয়েছে। আমাদের লে প্যালেস ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি সিন্ধু আর জাস্কারের সঙ্গম দেখতে। লে প্যালেস থেকে সঙ্গমের দূরত্ব প্রায় 33 কিলোমিটার, আর এই যাত্রাপথের সৌন্দর্য এক কথায় অতুলনীয়। অন দ্য ওয়ে আমরা আরও 2টো সাইট সিইং করে নিলাম। আমরা হল্ট দিলাম গুরুদ্বারা পাথর সাহিবে। এখানে হলো ওই ড্রেস কোড ফলো করতে হবে। তো আমাদের এখানে এই ফেটিটা বেঁধে এন্টার করতে হবে। এখানে আমাদের জুতো খুলে রাখতে হবে। কথিত আছে এক রাক্ষস নাকি গুরু নানককে এই পাথর দ্বারা হত্যার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপরে এখানে গুরু নানকের মন্দির নির্মিত হয়। ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো ক্যামেরা এখানেই বন্ধ করছি। পাথর সাহেব ঘোরা কমপ্লিট। এখানে লঙ্গরখানাও আছে, যদি আপনারা কেউ ফ্রিতে লাঞ্চ করতে চান তাহলে এখানেও লাঞ্চ করতে পারেন। এরপর গেলাম ম্যাগনেটিক হিল। এখানে নাকি গাড়ি নিউট্রালে রাখলে সেটা নিচে থেকেই উচ্চতর ঢালের দিকে চলতে থাকে, কিন্তু বাস্তবে এরকম কিছুই হতে দেখলাম না। ওভারহাইপ জায়গা, সেভাবে গাড়ির ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে না, সবাই ফটো তুলতেই বেশি ব্যস্ত। এরপরে এসে পৌঁছালাম সিন্ধু জাস্কার সঙ্গমে। রাইট সাইডেরটা হলো জাস্কার রিভার আর লেফট সাইডেরটা হলো ইন্ডাস রিভার। এটা হলো সঙ্গম পয়েন্ট। আমরা বরং ওটা করবো, রাফটিংটা করবো। রাফটিংটা সেফ আছে, 12 কিলোমিটার যাবে ওখান থেকে এখানে। রাফটিং করে কি হবে, ঢেউ নেই কিছু নেই আছে বলছে। সঙ্গম দেখে আমরা রওনা দিলাম সিন্ধু ঘাটের উদ্দেশ্যে। আমরা এখন এলাম ইন্ডাস রিভার ঘাটে। এখানে রিভার রাফটিং, কায়াকিং সব কিছুরই ব্যবস্থা আছে। আর সঙ্গম ভিউ পয়েন্ট থেকে 8 কিলোমিটার এগিয়ে এখানে বাঞ্জি জাম্পিংয়েরও ব্যবস্থাও রয়েছে। এখানে আপনারা কায়াকিং ট্রাই করতে পারেন। কায়াকিং, রিভার রাফটিং দুটোরই ব্যবস্থা আছে। এই হলো রাফটিংয়ের প্রাইস। তো আজকের মতো আমাদের 4টে সাইট সিইং ডান। এখন আমরা করব লাঞ্চ, তারপরে আরও 2টো সাইট সিইং রয়েছে। এখান থেকে ফেরার রাস্তাটা কিন্তু ছিল লাদাখের সব থেকে পপুলার ফটোজেনিক রোডগুলির মধ্যে অন্যতম। অন দ্য ওয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট থেকে মোমো খেয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের আজকের সেকেন্ড লাস্ট ভিজিটিং পয়েন্ট স্পিতুক মনাস্ট্রি।
তাই না স্পেশিয়াস আছে কোনো স্পিতুক মনাস্ট্রি, যা পেথুপ গোম্পা নামেও পরিচিত, লে এয়ারপোর্টের পার্শ্ববর্তী এক পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছে। মনাস্ট্রিটা একদম ভুলভুলাইয়ার মতো, অনেকটা এরিয়া জুড়ে, আর বেশ অনেকটা খাড়া সিঁড়ি চড়ে এখানে আসতে হয়। এখান থেকে সামনে লে এয়ারপোর্টের পুরো ভিউটা দেখা যাচ্ছে, রানওয়েটা দেখা যাচ্ছে। এখন যদি কোনো প্লেন টেক অফ বা ল্যান্ড করতো তাহলে অসাধারণ ভিউ পাওয়া যেত। মনাস্ট্রির ভেতর ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো ভেতরে মেইন টেম্পলে শাক্যমণি বুদ্ধের মূর্তি, অতীশ দীপঙ্করের মূর্তি আর গুরু রিনপোচের মূর্তি ছিল। স্পিতুক ঘোরা কমপ্লিট। এখন যাবো আমরা আমাদের আজকে লাস্ট ভিজিটিং পয়েন্ট শান্তিস্তূপা। বৌদ্ধ ধর্মের ২৫০০ বছর পূর্তি উদযাপনে জাপান ও ভারতের সুসম্পর্কের প্রতীক হিসাবে এই শান্তিস্তূপ নির্মিত হয়েছিল। এখানে এন্ট্রি ফি হলো ৩০ টাকা পার পারসন, আর ১০ বছরের নিচে কোনো বাচ্চা হলে তার কোনো এন্ট্রি ফি লাগবে না। এখান থেকে লে শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় এটিকে খুব সুন্দর দেখায়। বিকেল ৫:১৫ বাজে, আমাদের শান্তিস্তূপ ঘোরা কমপ্লিট, আর আজকের মতো সাইট সিইংও ডান। এখন আমরা ডিরেক্ট হোটেলে ব্যাক করব। আমরা একটু লে মার্কেটে ঘোরাঘুরির জন্য বেরিয়েছিলাম। লাদাখে শহুরে ছোঁয়া আপনি একমাত্র লে মার্কেটেই পাবেন। এখানে লাদাখের চিরাচরিত রুক্ষ সৌন্দর্যের পাশাপাশি নিত্যনৈমিত্তিক জনজীবনের পারস্পরিক সহাবস্থান চোখে পড়ে। তো আপাতত আমরা এখানে একটু টিফিন করব। এখানে আছে দ্য সেভেন্থ হেভেন ক্যাফে, তো আপাতত আমরা এখানেই টিফিন করতে ঢুকছি। খাওয়া দাওয়া সেরে হোটেলে ব্যাক করলাম। রাত 8:30 বাজে, আমরা এখন হোটেলে ঢুকলাম। 1 ঘন্টা রেস্ট নেব, তারপর যাব ডিনার করতে। ডিনার সারলাম ফ্রাইড রাইস আর চিকেন কারি দিয়ে। কালকে আমরা এখান থেকে চেক আউট করে যাব নুব্রা ভ্যালি। তো এই হোটেলটার এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। রুম সার্ভিস, রুম কোয়ালিটি খুব ভালো ছিল। রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর খাবারের স্বাদ তো অতুলনীয়। তো আপনারা যদি লেতে প্ল্যান করেন তাহলে আমি অবশ্যই এই জিগজিগ হলিডে হোটেলটা সাজেস্ট করব।